রঘুনাথ টেম্পল জম্মুতে অবস্থিত। আমরা আজ 3 এপ্রিল 2024 মন্দির দর্শন করতে এসেছি। অপূর্ব সুন্দর মন্দির, মন্দিরের কারুকার্য খুবই সুন্দর। মন্দিরে খানিকক্ষণ বসলাম, অপূর্ব শান্তি পেলাম। তারপরে আমরা শিব মন্দিরের উদ্দেশ্যে দিলাম রওনা। শিব ঠাকুরকে প্রণাম করলাম, মন ভরে প্রার্থনা করলাম। খুবই সুন্দর লাগছে, পুজো দিলাম। তারপরে গেলাম আমরা ঠাকুর শ্যামা বাবা দর্শনে। শ্যামা বাবাকে দর্শন করে প্রণাম করে আমরা গেছি সাই বাবার দর্শনে। খুব মিষ্টি মুখ, খুব ভাল লাগছে, প্রণাম করলাম। তারপরে আমরা গেলাম নটরাজন ঠাকুরের দর্শনে। হাত জোর করে প্রণাম করলাম, প্রার্থনা করলাম শ্রী গণেশজি, শ্রী নটরাজনজি। খুবই সুন্দর লাগছে। জয় বজরংবলী, জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিস তিহু লোক উজাগর। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার মন্দিরের প্রাঙ্গণে হাঁটা দিলাম। রাম ঠাকুরকে ভিডিও তোলা, ফটো তোলা একদম নিষিদ্ধ, তাই রাম ঠাকুর ছাড়া সব ঠাকুরকে আমরা কোনো মাথায় একটু ভিডিও করলাম, ফটো তুললাম। এটা এন্ট্রি গেট। এখানে কিছুক্ষণ সময় কাটালাম, সুন্দর হাওয়া দিচ্ছিল। পাশেই রয়েছে বাগান। রাম ঠাকুরের চারপাশে সিআরপিএফ জওয়ানদের খুব টাইট সিকিউরিটি। সেই সিকিউরিটি ভেদ করে আমরা সামনের দিকে এগিয়েছি। তারপরে আমরা রাধাকৃষ্ণ মন্দিরে মূর্তির সামনে হাত জোড় করে বসে ফটো তুললাম, প্রার্থনা করলাম, মা রক্ষা করো। খুবই ভালো লাগছে। তারপর শিব ঠাকুরের মাথায় জল দিলাম, পুরোহিত আমাদের পুজো নিলেন। পাশেই রয়েছে তুলসী মঞ্চ। তারপরে আমরা বিশ্বরূপ দর্শন করলাম। খুবই খুবই সুন্দর, যা ভাষায় প্রকাশ করা যাবে না। বিশ্বরূপ দর্শনে আমরা প্রণাম করলাম, পুজো দিলাম। তারপরে শ্রীকৃষ্ণের কচ্ছপ জি দর্শন করলাম, শ্রীকৃষ্ণের এক রূপ। তারপরে শ্রীকৃষ্ণের বামন মৎস্যজি দর্শন করলাম। তারপরে একটু বাগানে ঘুরলাম, পায়চারি করলাম। খুবই ভালো লাগছিল। এখানে সবাইকে আসা উচিত। জম্মুর মতন জায়গায় এত সুন্দর মন্দির। তারপরে গেলাম সরস্বতী দেবীজি, মহাকালীজি, বৈষ্ণব দেবীজি। খুব সুন্দর মিষ্টি মুখ। মন দিয়ে ভক্তি দিয়ে প্রণাম করলাম। মাতা পার্বতীজি, অন্নপূর্ণাজি, চণ্ডিকা দেবীজি। তারপর শ্রী বামনজি, শ্রীকৃষ্ণের আরেক অবতার আমরা দর্শন করলাম। ইহা মন্দিরের পেছনের দিক বিশাল বড় গাছ, খুবই সুন্দর লাগছে। গাছের মাথায় টিয়া পাখি ভর্তি, তাদের সুন্দর মিষ্টি আওয়াজ শুনতে পাচ্ছিলাম। নিঃশব্দ নিরিবিলি জায়গা, বাচ্চা বয়স্ক সবারই খুব ভালো লাগবে। পাশে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ছিল। তবে এত টাইট সিকিউরিটি দেখলাম, এরকম সিকিউরিটি কোনো এমপি বাড়িতে দেখা যায় না। মন্দিরের বাইরে চারপাশে ওর ছবি তোলা বারণ, টাইট সিকিউরিটি সিআরপিএফ জওয়ানদের। ওইদিকে তোতা পাখির আওয়াজ শুনতে পাচ্ছি। তারপরে শ্রী বরাহজি দর্শন করলাম, রাধাকৃষ্ণকে দর্শন করলাম, প্রণাম করলাম। ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তারপর শ্রী নরসিংহজি দর্শন করলাম, প্রণাম করলাম, শ্রীকৃষ্ণের আরেক রূপ। তারপরে ভরতজি, শত্রুঘ্নজি, শ্রীরামের ভাই
দর্শন করলাম। দর্শন করে আবার মন্দিরের আরেক পাশে আমরা পায়চারি করছিলাম। খুব বড় এলাকা। তারপরে শ্রী গণেশজির কাছে গেলাম, প্রণাম করলাম। গণেশের বিভিন্ন মূর্তি এই মন্দিরে অবস্থিত। খুবই সুন্দর লাগছে, মন ভরে গেল। তারপরে আমরা আবার বাগানের চারপাশে পায়চারি করতে করতে আরেক গন্তব্যস্থলে পৌঁছালাম। বিষ্ণুজি দর্শন করলাম, শ্রী নারায়ণজি দর্শন করলাম। তারপরে মন্দিরে থেকে আরেক মন্দিরে গেলাম। এখানে আমরা ঋষিমুনির পাশে বসে প্রণাম করলাম। তারপরে আমরা মন্দিরের চারপাশে পায়চারি করলাম। খুব বড় এলাকা, তাই একটু সময়ও লাগছিল। এবার আমরা মন্দিরের ভিতরে যাব। মন্দিরের ভিতরে গুহা রয়েছে। এই গুহার মধ্যেই বিভিন্ন ঠাকুরের মূর্তি স্থাপিত। গজজি, তারপরে আমরা দেখতে পাচ্ছি মান্ধাতাজি, শিবলিঙ্গ বিভিন্ন রূপ। ভীষ্ম পিতাজি দর্শন করলাম, মহাদেবের দর্শন করলাম। খুবই পুরনো স্থাপত্য, প্রাচীন শ্রীকর্ণজি মন্দির দেখে বুঝতে পারছি গুহাটি খুবই পুরনো। আমরা এখন গুহার মধ্যেই রয়েছি। শ্রী জটায়ুজি, দক্ষ প্রজাপতিজি। ইহা মন্দিরের ভেতরে একটি গুহা। সেই গুহার মধ্যে বিভিন্ন দেবদেবী মূর্তি স্থাপিত রয়েছে। ইহা সূর্য দেবের গৃহস্থান, সেখানেও গেলাম। সূর্য ঠাকুরকে প্রণাম করলাম। তারপর আরেকটি গুহার ভেতরে ঢুকলাম, প্রবেশ করলাম। সেখানেও বিভিন্ন দেবদেবী মূর্তি স্থাপিত রয়েছে। এখানে খুব সুন্দর লাগছিল। আকাশ নীল আকাশ, পরিষ্কার নিরিবিলি জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগছিল। তারপরে গেলাম মাতা বৈষ্ণব দেবী দর্শন করলাম। জয় মাতা দি। সবচেয়ে বড় কথা হলো এখানে পুরোহিতদের কোনো দায় নেই, কোনো দাবি দেওয়া নেই। আমরা পুজো দিচ্ছি, কোনো দাবি দেওয়া নেই যে দক্ষিণা দিতে হবে, এই টাকা দিতে হবে, ওই টাকা দিতে হবে। তুমি দক্ষিণা দাও কি না দাও, পুরোহিত মশাইরা খুব সুন্দরভাবে মন প্রাণ দিয়ে পুজো দিচ্ছিলেন। এটা হলো এই রঘুনাথ মন্দিরের একটি বিশেষ বৈশিষ্ট্য। আবার গুহার ভেতর ঢুকে বিভিন্ন প্রাচীন দেবদেবী, প্রাচীন মূর্তি আমরা দর্শন করতে লাগলাম। গুহাটি বেশ বড়, একা গেলে ভয়ই লাগবে। শ্রী লক্ষ্মী নারায়ণজির মূর্তি, শ্রী লক্ষ্মী নারায়ণজির মূর্তি, শ্রী চতুর্ভুজজির মূর্তি, শ্রী ভক্ত ধ্রুবজি, শ্রী কাশ্যপজির মূর্তি। আমরা এক গুহা থেকে আরেক গুহাতে প্রবেশ করছিলাম। শ্রী মকরজি, তারপরে আমরা শ্রী ধর্মপালজি মূর্তি দর্শন করলাম, প্রণাম করলাম। শ্রী অর্থদেবজি, বিভিন্ন দেবদেবী মূর্তি স্থাপিত রয়েছে। শ্রী মার্কুণ্ডজি, কিছু ফটো তুললাম, কিছু স্মৃতি নিয়ে গেলাম মনের মধ্যে, ক্যামেরার মধ্যে। এই জায়গাটা খুব সুন্দর লাগছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, পাখির আওয়াজ। আবার মন্দিরের ছাদেও টাইট সিকিউরিটি, সেখানে ভিডিও করা বারণ ছিল, তাই করতে পারিনি। আমরা আরেকটি গুহার ভেতর ঢুকলাম। সেখানে বিভিন্ন রাম সেবকজির মূর্তি স্থাপিত। এখানে রাম সেবক বলতে হনুমানজিকেই বোঝাচ্ছিল। ব্রহ্মাজি, ইন্দ্রজি মূর্তি স্থাপিত। অগ্নিজি, যমরাজজির মূর্তি স্থাপিত।
মানিকজি মূর্তি স্থাপিত, বরুণ বায়ুদেবের মূর্তি স্থাপিত। খুবই সুন্দর লাগছে, মন ভরে গেল। শিবজি মহাদেবের মূর্তি স্থাপিত, মনু শতরূপাজি, লক্ষ্মণজি, জামবন্তজি, রাম সেবকজি, রামায়ণে জামবন্তজি, জটায়ু, বজরংবলী সবাই শ্রীরামকে সাহায্য করেছিলেন দেবী সীতাকে রাবণের লঙ্কার রাজ থেকে দেবী সীতাকে নিয়ে আসার জন্য। তো বিভিন্ন রাম সেবক বজরংবলী মূর্তি স্থাপিত আছে। শ্রী শঙ্করা আচার্যজির মূর্তি স্থাপিত রয়েছে। তারপর আরেকটি গুহার ভেতরে আমরা প্রবেশ করলাম। এখানে কিছুক্ষণ পুজো করা হলো। গুহা থেকে বেরিয়ে আবার সামনের দিকে এগোলাম। সত্যি এখানে এসে মনটা ভরে যাবে। কাতরা থেকে জম্মু স্টেশনের দিকে যাওয়ার সময় জম্মু রেলওয়ে স্টেশনের কাছাকাছি রঘুনাথ টেম্পল অবস্থিত। জম্মুতে আসলে এখানে অবশ্যই একবার আসবেন। আমরা জম্মুতে ট্রেন ধরার আগে রঘুনাথজির মন্দিরে এসেছিলাম। এই গুহাগুলো যেন কিছু ইঙ্গিত দিচ্ছে, কিছু আমাদের বলছে। এত পরিষ্কার পরিচ্ছন্ন। রাজা বিক্রমাদিত্যজির মূর্তি স্থাপিত। বিভিন্ন রাজাদের মূর্তি স্থাপিত রয়েছে, যারা রামায়ণে রামকে সাহায্য করেছিলেন। শ্রী বিষ্ণুজি অবতার, কল্কি অবতারে খুব সুন্দর মূর্তি দেখতে পেলাম। কপিল মুনির অবতার। সমস্ত দর্শককে আমার নমস্কার। জম্মুতে আসলে অবশ্যই রঘুনাথ টেম্পলকে দর্শন করে যাবেন। মন শান্তিতে ভরে যাবেন। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম।